দুই বাংলার ভোটার, একই ব্যক্তি, গোবরডাঙ্গা ভোটার, বাংলাদেশের সাতক্ষীরারও ভোটার। বাংলাদেশের নাগরিকের নাম কিভাবে এই বাংলার ভোটার তালিকাতে? উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গায় এই ঘটনাতে চাঞ্চল্য। দুই বাংলার ভোটার, একই ব্যক্তি, এই ঘটনাই ঘটেছে যেখানে গোবরডাঙ্গার ভোটার, বাংলাদেশের সাতক্ষীরারও ভোটার তিনি, এবং একই সঙ্গে এপার বাংলার ভোটার, পাশাপাশি ওপার বাংলার ভোটার। যেমনটা জানা যাচ্ছে যে উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার অন্তর্গত পায়রাগাছি এলাকায় সেখানেই এই ঘটনা ঘটেছে। যেমনটা জানা যাচ্ছে যে সাতক্ষীরাতে, বাংলাদেশের সাতক্ষীরাতে ভোটার হিসেবে তার নাম নথিভুক্ত রয়েছে, পাশাপাশি এ রাজ্যে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গাতে সেখানেও তিনি ভোটার। কিভাবে সম্ভব, কিভাবে এই বাংলার ভোটার তালিকায় তার নাম উঠল, সেই নিয়েই কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। বাংলাদেশের নাগরিকের নাম কিভাবে এই বাংলার ভোটার তালিকাতে উঠল, সেই নিয়েই কিন্তু প্রশ্নচিহ্ন উঠেছে। দুই বাংলার ভোটার, একই ব্যক্তি, গোবরডাঙ্গার ভোটার, বাংলাদেশের সাতক্ষীরারও ভোটার। বাংলাদেশের নাগরিকের নাম কিভাবে এই বাংলার ভোটার তালিকায়? উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এবার বাংলা, ওপার বাংলা, দুই বাংলাতেই একই ব্যক্তির ভোটার পরিচয়, সেই ঘটনাকে নিয়েই চাঞ্চল্য গোবরডাঙ্গাতে। একদিকে উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার অন্তর্গত পায়রাগাছি এলাকাতে সেখানে এই ব্যক্তির নাম রয়েছে ভোটার তালিকায়, পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরাতেও ভোটার হিসেবে নাম নথিভুক্ত রয়েছে তার। আমরা এই নিয়ে আর বিস্তারিত কথা বলবো। দেবাশিস মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রথমে দেবাশিস, একজন ব্যক্তি যিনি বাংলাদেশের সাতক্ষীরা ভোটার, তার নাম এ রাজ্যে ভোটার তালিকায় কিভাবে উঠল? দেখো অভিক, গোবরডাঙ্গা থানার বেড়গুম 2 নম্বর পঞ্চায়েতের প্যারাথল এলাকার বাসিন্দা তারকনাথ ঢালি। এনার যেটা জানা গেছে যে ওই গ্রাম পঞ্চায়েত এলাকার 164 নম্বর বুথে তার নাম রয়েছে। পাশাপাশি এই ব্যক্তির কিন্তু বাংলাদেশের যে ভোটার তালিকা রয়েছে সেখানে কিন্তু নাম দেখা যাচ্ছে, যেটা সাতক্ষীরা জেলার ঝিটকে এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ভোটার নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে 870504222308। তো এই ব্যাপারে তাকে, এবং সেই ব্যক্তি একা নয়, তার পরিবারের যত লোকজন রয়েছে সবাই বাংলাদেশের বাসিন্দা এবং এইখানকারও বাসিন্দা, এবং একই সঙ্গে দুই জায়গার ভোটার লিস্টের নাম রয়েছে। তো যখন মানে এরপরে যখন জানা যায়, তারপরে সেটা তাকে তারকনাথকে প্রশ্ন করে তিনি যেটা জানান পরিষ্কারভাবে যে বছর 10 আগে তিনি বাংলাদেশ থেকে এখানে এসেছেন, যদিও তার ছেলে অনেক বছর আগে এসছে, 20 বছর আগে এসছে। তো তারপরে এই ঘটনার পরে জানাজানি হতে যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তারপরে গোবরডাঙ্গা থানা থেকে পুলিশ এসে যখন তার আধার কার্ড, ভোটার কার্ড সহ দেখতে চায়, সে কিন্তু দেখাতে পারেনি। ফলে স্বাভাবিকভাবেই এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পাশাপাশি গোবরডাঙ্গা থানা তদন্ত করে দেখছে যে এর পিছনে আর কি কি কারণ রয়েছে, বা কিভাবে ভোটার লিস্টে নাম তুললো বাংলাদেশের একজন ভোটার হয়ে, এবং তার পরিবারের আত্মীয় স্বজন কিভাবে তারা এখানে চাকরি করছে। সমস্ত ব্যাপারগুলো পুলিশ, গোবরডাঙ্গা থানার পুলিশ তারা তদন্ত করে দেখছে। এবং পাশাপাশি সেটা ওই ব্যক্তি কিন্তু জানিয়েছেন, তিনি স্বীকার করেছেন যে বাংলাদেশের বাসিন্দা, তবে 10-15 বছর আগে তিনি বাংলাদেশ থেকে এখানে এসে ভোটার লিস্টে নাম তুলেছেন। অভি, ধন্যবাদ তোমাকে। দেবাশিস মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আমরা এই নিয়েই আরো কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যে ঘটনা দেখা যাচ্ছে যে বাংলাদেশের সাতক্ষীরার একজন বাসিন্দা, সে দেশের তার ভোটার তালিকাতে নাম রয়েছে, কিন্তু গত কয়েক বছর আগে তিনি নাম তুলেছেন এ রাজ্যের ভোটার তালিকাতেও, অথচ কেউ কিছুই এই নিয়ে জানতে পারলো না। দেখো, এটা একটা খুবই বিরক্তিকর বা একটু আশঙ্কাজনক খবর যেটা সামনে এসছে। নিশ্চয়ই আশা করা যায় যে এরকম ঘটনা বেশি নেই, 2-4টের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু অনেকে বলেন যে প্রচুর এরকম নাম রয়েছে ভোটার লিস্টে, যেখানে ওদেশেরও ভোটার আবার এদেশেরও ভোটার। এক্ষেত্রে হিন্দুত্ববাদীরা, বিশেষ করে বিজেপি, তারা যে প্রচারটা করতে চায় যে মুসলিমরা মূলত এই কাণ্ডটা ঘটাচ্ছে, এখন যে খবর সামনে এসছে তাতে কিন্তু সেটা যে মিথ্যে সেটা স্পষ্ট হচ্ছে।
এই যে ব্যক্তি যে গোবরডাঙ্গাতে এসে ভোটার লিস্টে নাম তুলেছে, তার নাম বাংলাদেশের সাতক্ষীরাতেও রয়েছে, সেই ব্যক্তির তার খালি স্পষ্টই বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের সংখ্যাগুরু সম্প্রদায়ের এই ব্যক্তি। তাহলে তাকে পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে নাম তুলতে কারা সাহায্য করলো? বিশেষ করে যে কথা বলা হয় যে এ রাজ্যের শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলে বিজেপি বলতে চায় যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের এভাবে রাজ্যে জায়গা করে দিচ্ছে এ রাজ্যের শাসক দল। কিন্তু যে ঘটনা একেবারে জাজ্জল্যমান প্রমাণ হয়ে সামনে এলো, তাতে দেখা যাচ্ছে এই তারকনাথ ঢালি, তাকে এদেশের ভোটার লিস্টে জায়গা করে দেওয়া হয়েছে। তাহলে কারা তাকে সাহায্য করলো সেই প্রশ্নটাও অত্যন্ত জরুরি হয়ে দেখা দিচ্ছে। আমরা নিশ্চয়ই আশা করব নির্বাচন কমিশন এ ব্যাপারে একটা স্পষ্ট তদন্ত করবেন এবং যদি কাউকে দোষী হিসেবে পাওয়া যায় তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন। একেবারেই আশিস, অবশ্যই নজর থাকবে আমাদের সেদিকে। আপাতত ধন্যবাদ। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।